আজকে বেগম লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার 40 দিন। আপনারা জানেন যে আমরা যখন মুসলমানরা কেউ মারা যায় আমরা একটা দোয়া পড়ি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটা জীবিত মানুষদের জন্য আসলে একটা দোয়া যে নিশ্চয়ই আমি আল্লাহর কাছ থেকে এসেছি এবং আমি ওনার কাছেই আবার ফিরে যাব। এটা হচ্ছে নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য আর কি। তো কারণ হচ্ছে যে উনি আমাদের মালিক, আমাদের রব প্রভু, ওনার কাছে আমরা ফিরে যাব। তো হাসিনা আসলে বেগম লক্ষণ সেন দেশ থেকে পালিয়ে ওনার মালিকের দরবারে চলে গেছেন। তো সেই হিসাবে আসলে একটা 40 পালন করাটা যেতে পারে, এটা একটা ভালো উদ্যোগ। যেহেতু উনি বাংলাদেশ থেকে পলায়ন করেছেন মানে হচ্ছে ক্ষমতা থেকে ওনার মৃত্যু হয়েছে। তো এই ক্ষমতার মৃত্যুর পরে উনি ওনার রবের কাছে পালিয়ে চলে গেছেন দিল্লিতে। ওনার রব তো দিল্লিতে থাকেন, ওনার মালিক তো দিল্লিতে থাকেন। তো দিল্লিতে যেহেতু গেছেন, পলায়ন করেছেন, সেই হিসাবে 40 করার এই আয়োজনকে আমরা স্বাগত জানাই। আমরা দেশবাসী বিশেষ করে গরিব মানুষদেরকে বলবো যারা আসলে গরুর গোশত কিনে খেতে পারেন না, যারা এই 40 উদ্যোগগুলো নিচ্ছেন, আপনারা ঢাকা শহর থেকে শুরু করে গরিব বস্তি এলাকাতে পথ শিশু রাস্তায় থাকে এমন গরিব মানুষদেরকে এই উপলক্ষে একবেলা ভালোভাবে পেট পুরে গরুর গোশত, বিরিয়ানি, খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছেন। আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি এবং আপনারা আইওসিলা আরও বেশি করে করেন। পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মসজিদে, মন্দিরে, মাদ্রাসাতে ব্যাপক আকারে এই 40 করা দরকার। এবং একটা দোয়া আমাদের এখানে যোগ করতে হবে, বেগম লক্ষণ সেন যেন আর ওনার রবের কাছ থেকে দুনিয়াতে ফিরে না আসেন, উনি যেন ওখানে থাকেন ওনার মৃত্যু পর্যন্ত। আর দ্বিতীয়ত, আর কোনো লক্ষণ সেনের জন্ম যেন বাংলাদেশে না হয়। এই ধরনের স্বৈরাচার হিটলার, যাকে দিনে দুপুরে এক কাপড়ে দেশ থেকে পালায়া যাইতে হয়, এই দোয়া আমাদের করা দরকার। আল্লাহ তাআলা যেন এই জাতিকে একজন ভালো শাসক দেয়, যিনি ন্যায় বিচারক, যিনি ন্যায্যতার ভিত্তিতে শাসন করবেন, যিনি সমাজে ইনসাফ কায়েম করবেন, যিনি মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকবেন মৃত্যু পর্যন্ত। এমন শাসক যেন আমরা পাই। এই 40 উপলক্ষে আমাদের এটাই হলো সব। তো আবার চট করে চলে যাইতে হবে। এখন চট করে উনি দিল্লি থেকে তো পশ্চিমবাংলায় চলে আসতে পারেন, চট করে উনি দিল্লি থেকে আসাম আসতে পারবেন, চট করে দিল্লি থেকে ত্রিপুরা আসতে পারবেন। জানায় টানায় আমাদেরকে যদি বাংলাদেশে আসতে চান কোনো সমস্যা নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনাল আছে, সেখানে চিফ প্রসিকিউশন টিম অলরেডি সরকার অ্যাপয়েন্ট করেছে। জাতিসংঘের তদন্ত কমিটি গত আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাতে আসবেন। উনি যদি চট করে চলে আসেন তাহলে এটা আমাদের জন্য খুবই ভালো হবে যে আমরা চট করে ওনাকে গ্রেফতার করিয়ে সরাসরি বিচারের মুখোমুখি করতে পারবো। কারণ ওনার বিরুদ্ধে অলরেডি কয়েকশো মামলা হয়ে গেছে, ফৌজদারি মামলা। গত 16 বছরের প্রত্যেকটা গুম, খুন, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, হেন কোনো অপরাধ নাই, এবং বিলিয়নস অফ ডলার পাচার। আপনারা দেখেছেন আমেরিকা থেকে শুরু করে সকল জাতীয় গণমাধ্যম প্রকাশ করেছে যে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট থেকে শেখ হাসিনা, তার ছেলে, মেয়ে, বোন, ভাগনা, ভাগ্নি সবাই মিলে $5 বিলিয়ন উপরে চুরি করছে এক প্রজেক্টে। মালয়েশিয়া থেকে তারা টাকা ট্রান্সফার করছে। তো এই সকল বিষয়ে আমরা তদন্ত করব। তদন্ত করে ওনাকে ন্যায্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনার পিকে হালদারের যখন ভারতে পশ্চিমবাংলায় মামলা চলমান, আপনারা জানেন যে জয় কিভাবে তাকে ইন্টারফেয়ার করছে, তাকে প্রায় 3-3.5 হাজার কোটি টাকার এসালম গ্রুপকে ট্যাক্স মৌকুফ করার ব্যবস্থা করে দিয়েছে। এসালম আবার ওখান থেকে 1.5 কোটি টাকা সজীব ওয়াজেদ জয়কে দিয়েছে। এই ধরনের বক্তব্য সে ভারতের আদালতে দিয়েছে তার সাক্ষ্যের মধ্যে। তো এগুলো সবগুলো বিচার হবে। তুমি যদি চট করে চলে আসতে চায়, আমরা চট করে ওনাকে কাশিমপুর অথবা কেরানীগঞ্জে পাঠিয়ে দিব। আমাদের তো মামলা রেডি আছে, ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে আমরা বিচার করব। বলে যে আমরা বারবার বলেছি যে বাংলাদেশের গত 16-17 বছরের এই যে আবর্জনা মুক্ত করবার যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্রের জন্য আন্দোলন, এই আন্দোলনে দেশে বিদেশে প্রবাসে থাকা প্রত্যেকটা মানুষ তার সাধ্যমতো অংশগ্রহণ করেছে। আমাদের প্রবাসী ভাই বোনদের অবস্থা দেখেন, 2 মাস দেশে টাকা পাঠায় নাই। যারা কষ্ট করে আয় উপার্জন করেন, বাড়িতে টাকা না পাঠাইলে চাল ডাল কেনা যাবে না, এমন মানুষগুলো দেখেন একটা অবরোধ, স্ট্রাইক করেছে, রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছে, তারা টাকা পাঠায় নাই। তাহলে তারও তো একটা অবদান আছে এখানে। তাকে হয়তো আপনি চিনি না। আরব আমিরাতে দেখেন প্রবাসী ভাইরা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে মিছিল করেছে। সেই দেশের আইনে যে মিছিল মিটিং করা নিষিদ্ধ, এবং এটা তারা জানার পরেও মিছিল করেছে, এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। তাদের 3 জনের যাবজ্জীবন শাস্তি হয়ে গিয়েছিল, বাকিদের 3 থেকে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে। আমরা এটা নিয়ে আন্দোলন করেছি, আমরা কথা বলেছি, আমরা এখানকার পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বক্তব্য পাঠিয়েছি, লিখিত অভিযোগ দিয়েছি, এবং সেটার ভিত্তিতে ওনারা অ্যাকশন নিয়েছেন ডক্টর ইউনূস এবং ওনার টিমের ব্যাপারে। এই জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই যে আমাদের সকল প্রবাসীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে সমস্ত 24 জন বা 25 জন বাংলাদেশে চলেও এসেছে, বাকিরাও আস্তে আস্তে আমরা আশা করছি খুব শীঘ্রই দেশে ফিরে আসবে। তাদের একটা অবদান আছে। যারা ব্লগার আছেন, ধরেন
ডক্টর পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে শাহেদ আলম, ফাহাম আব্দুল সালাম, জিয়া হাসান, ফয়েজ আহমদ তাইয়েব, কনক সরোয়ার, ইলিয়াস মোল্লা, এই যে সব মানুষগুলো এতগুলো বছর ধরে চিৎকার চেঁচামেচি করছে, এই আন্দোলনকে মানে মানে গতি দিয়েছে, শক্তি দিয়েছে, সাহস দিয়েছে। যখন দেশের মানুষ কথা বলতে ভয় পাইতো তখন এই মানুষগুলো কথা বলেছে। অতএব এই মানুষগুলোর তো একটা অবদান আছে। যেই মানুষগুলোকে আমরা চিনি না, ধরেন গ্রামে গঞ্জে রাস্তাঘাটে জায়গায় জায়গায় প্রতিবাদ করেছে, মিছিল করেছে, এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আসছে বাচ্চাদেরকে নিয়ে, ভাই বোনদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, তারও তো এই আন্দোলনে অবদান আছে। অধিকাংশ মানুষ তো আসলে নাম না জানা মানুষ, মুক্তিযুদ্ধের মতো। যারা যুদ্ধ করেছে এদেরকে আসলে কেউই চেনে না। যুদ্ধ প্রয়োজন ছিল, অস্ত্র নিয়েছে, ট্রেনিং করেছে, যুদ্ধে চলে গেছে, দেশ হয়ে গেছে, আবার অস্ত্র জমা দিয়ে ধান খেতে চলে গেছে। আমাদের আন্দোলনের অবস্থাটাও তাই। সবাই আন্দোলনে আসছেন যার যার বাড়ি থেকে, ঘর থেকে, কাজ থেকে, আন্দোলন শেষ, বাড়ি চলে গেছেন, ক্রেডিট নেয় নাই।